আজকের এই ভিডিওটি আমি সাজাবো যারা বাইকার খালাডোবায় বাইক নিয়ে আসে অতিরিক্ত স্পিডে এদিকে গাড়ি চালায়, আর যারা পর্যটক ঘুরতে আসে তারা কিন্তু অনেকটাই ভয়ে থাকে আর রোড দিয়ে কিন্তু হাঁটতে পারে না অতিরিক্ত স্পিডের ফলে। তবে যারা বাইক নিয়ে আসে তাদের অনুভূতি জানবো এবং তারা কতটা সচেতন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো, এবং তারা তাদের যারা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত তাদেরকে বার্তা দিবে এই রাস্তায় কতটুকু স্পিড হওয়া উচিত। খালাডোবা পর্যটন স্পট, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। তবে দুঃখজনক ব্যাপার হলো সত্য, এদিকে যারা বাইকার অতিরিক্ত স্পিডে বাইক চালায়, বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? আপনি তো একজন বাইকার। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ভালো ফ্রি, এখানে কোনো ট্রাফিক নাই। দ্বিতীয় কথা হইলো ওনার কোনো আইন শৃঙ্খলা নাই। সবাই সবার মতো ইচ্ছাগত স্পিড দিয়ে গাড়ি চালায়। অনেকে আছে বেপরোয়া ভাবে চালায়, বাট আমরা যতটুকু পারি এতটুকু চেষ্টা করি নিয়ম মেনে আমরা গাড়ি চালাবার চেষ্টা করি। খালাডোবার যে রোডটা, খালাডোবা টু বানিয়াচং, এই রোডের মধ্যে পর্যটক যেহেতু ঘুরতে আসে, যারা বাইকার তাদের স্পিড কতটুকু হওয়া উচিত? তাদের আমি মনে করি তাদের হওয়া উচিত 50-40 মেবি। দ্বিতীয়ত এটা রাস্তা ছোট ছোট রাস্তা, এর মধ্যে অনেক বড় বড় গাড়ি চলে, সিএনজি তো ওভারঅল গাড়ি চলতেছে। এর মধ্যে অনেক রিক্সা, ছোট ছোট রিক্সা, বাট এগুলো আমরা দেখতে পারি আমাদের ফেলতে গেলেই ওরা কি করে স্পিড অটোমেটিকলি দেয়। আপনি বাইকার, এখন বাইকারদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনারা কিভাবে গাড়ি চালাইলে যারা টুরিস্ট তাদের জন্য নিরাপদ একটি স্পটে পরিণত হবে? আমরা মনে করি আমরা আর একটু সচেতন হওয়া উচিত, কারণ এখানে অনেক টুরিস্ট আসে, যাতে আমাদের এলাকার সম্মানটা বজায় রাখা যায় এবং যাতে কোনো মানুষের হয়রানি না হয় স্পিডে, আমাদের মোটরসাইকেল স্পিডের কারণে অনেক সময় তো দুর্ঘটনা করতে পারে। হ্যাঁ, এগুলো থেকে আমরা বিরত থাকা উচিত। এই রাস্তায় নিয়মিত মোটর বাইক চালান, হ্যাঁ, কালাডোবা পর্যটন স্পট, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। যারা বাইকার অতিরিক্ত স্পিড দেয়, বিষয়টা আপনার কাছে কেমন লাগে? অ্যাকচুয়ালি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর বাইকারদের ক্ষেত্রে তো আরো মারাত্মক একটা বিষয়। আমরা অনলাইনে দেখি, বাস্তবে দেখি যে অনেক সময় অতিরিক্ত স্পিডের কারণে, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা জিক্সার গাড়ির সামন দিক পুরাটাই গেছে গা, এত স্পিডে গাড়ি চালাইছে, ধাক্কা লেগে পুরাটাই নষ্ট হয়ে গেছে। আর যে বাইকাররা ছিল এই স্পটেড। তো এটা থেকে আমরা বিরত থাকি, ওভার স্পিডে না যাই, নিয়ম মাফিক গাড়ি চালাই, ট্রাফিক আইন মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা আর রাস্তায়। কালাডোবাতে যারা মোটর বাইক নিয়ে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, এখানে দেখা যাচ্ছে অনেক সময় এসে ওই অনেকেই মনে করে যে মুক্ত বাতাসে আইছি, ফ্রি হ্যান্ডে একটা এখন গাড়ির স্পিডটা বাড়িয়ে দিই। এটা করা আমাদের কোনোভাবেই ঠিক না। আমরা আইছি জেন্টেলম্যান, ভালো মতো নিয়ম অনুযায়ী ট্রাফিক আইন মেনে আমাদের গাড়ি চালানো, তাহলে অনেক সুন্দর, আমাদের পরিবেশটাও সুন্দর থাকবে, সবাই আমরা ভালো থাকতে পারবো। কালাডোবা পর্যটন স্পট বা কালাডোবা টু বানিয়াচং, এইদিকে অনেক মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালায়, বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে একটু খারাপই লাগে, যেহেতু এটা পিকনিক স্পট আর মানুষ কম চলাফেরা আছে, এই দিক দিয়ে প্রচুর মানুষ চলাফেরা করে, ছোট বাচ্চা আছে, মহিলা মানুষ আছে, এই অতিরিক্ত যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে প্রচুর। এই দিক থেকে আমার কাছে একটু সচেতন হওয়া দরকার। যারা বাইক চালায় তারা কত লিমিট থাকা দরকার, কতটুকু লিমিট থাকা দরকার স্পিড? এই রোডে যদি বলেন তাইলে 30-35 বা 40 সর্বোচ্চ, মানে এটা একটু সেফটি মেজার করে আর কি। আর যারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি যে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোটা ঠিক না, যে রাস্তাতে বা মাইলেজ চিন্তা করে রাস্তায় যে রকম গতি দেওয়া দরকার জরুরি ততটুকুই দেওয়া উচিত। আর যে রাস্তায় 30-35-এর ভিতরে চালানো উচিত, আমি মনে করি এইগুলা মেনটেন করে চালানোটাই সবচেয়ে নিরাপদ, বাইকারের জন্য নিরাপদ। যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে তাদের জন্য মোটামুটি নিরাপদ বলে মনে হয়। আপনি কি কালাডোবায় নিয়মিত থাকেন? হ্যাঁ, সকাল 10টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। কালাডোবা অনেক পর্যটক আসে মোটরসাইকেল নিয়ে, এইদিকে কালাডোবা টু বানিয়াচং অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় বা মোটর বাইক চালায়। হ্যাঁ, ফাইমার যা বাইক চালায়, মনে করো এমন স্পিডে চালাকে যায় 100-150 ফাইরে
হ্যাঁ কাউরে দূরে যা ভাই মরবো না ভাই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমাদের খারাপ লাগে ভাই। মানে এখন যারা বাইক চালায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাই এরা উদ্দেশ্য বাইক দিচ্ছে আইটে উঠে দিত। এবার এরা মনে করুন স্পিডে চালায় ওটা নিজে মরবো না মানুষে মরবো ভাই। তো যারা আসে মোটর বাইক নিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন? স্পিড কতটুকু লিমিটে রাখতে? স্পিড কমায় বলতে হতো, একবারে অল্প না যেত। মানুষের যেমন কোনো ধরনের সমস্যা না হয় 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 বা বইবিতে না হয়। হয় হয় যাতে কোনো দুর্ঘটনা না হয়। দেখেন, আপনি তো বাইকার, নিয়মিত কালাডোবা আসেন বাইক নিয়ে, তবে অনেক বাইকার আছে অতিরিক্ত স্পিডে বাইক চালায় কালাডোবা টু বানিয়াচং রোডে। বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে দেখেন অতিরিক্ত একটা কথা আছে, যত গতি তত ক্ষতি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আসলে মনে করেন না বাইকারদের দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ওই ক্ষেত্রে আমি বলি কি বাইক আসলে এটা একটা পর্যটন এরিয়া, তো এখানে অনেক ধরনের টুরিস্টরা আসে। তো অনেকে লোকাল যারা আছে তাদেরকে আমি বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারাই বাইকার ভাইয়ারা আছেন তারা যদি আসলে এই টুরিস্ট এরিয়াটায় অন্তত পক্ষে আসার পরে তারা নির্ধারিত গতিসীমাটা একটু করে ফলো আপ করে, তাহলে আসলে ওই যে দুর্ঘটনাটা একটু কমে যাবে। আর এখনকার যুগের যে জেনারেশনের যে ভাইয়েরা আছেন তাদেরকে বলতেছি, আসলে দেখা যায় কি কিছুদিন আসলে কেউ করে বাইক টাইক চালায়, তো শখে শখে অনেকে বাইক টাইক নিয়ে নেয়। হয় কি বাইক পেলাম একটা টান দিয়ে কি বলতে হয় কি যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আসলে গতিটাই আসলে শুরুতে যেটা বলছিলাম, যত গতি তত গতি, যত গতি কম রাখা যায় তত তার নিজের সেফ। কালাডোবা পর্যটন স্পটে অনেক বাইকারদের সাক্ষাৎকার নিলাম, সবারই মতামত লিমিট রাখা উচিত স্পিডের। আর যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের মোটর সাইকেল লিমিট ক্রস করবেন না। এই এলাকাটা টুরিস্ট অধ্যুষিত এলাকা, প্রচুর পর্যটক এদিকে ঘুরতে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালাডোবার সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।